हम तो तेरे बिन मर जाए। ইতিমধ্যে দুটো দীর্ঘ দাম্পত্য ভেঙে চুরমার। নিজের বয়সের অর্ধেক এক অভিনেত্রীর সাথে বিয়ের জল্পনায় তোলপাড় গোটা বলিউড। काश कोई लड़की मुझे प्यार करती। সেই জল্পনায় জল ঢেলে তৃতীয় বিয়েটাও সেরে নিলেন আমির। কিন্তু এর মাঝেও আছে এক ব্রিটিশ সাংবাদিক আর এক অবৈধ সন্তানের ডার্ক সিক্রেট। আমির খান পর্দায় আদর্শ বাবা, আদর্শ স্বামী, কিন্তু রিয়েল লাইফে তিনি কেমন? কেন তিনি সম্পর্কের ব্যালেন্স রাখতে পারেন না? কেন আমিরের জীবনে পারফেকশন শব্দটা শুধু সিনেমাতেই আটকে গেল? সিনেমার পর্দায় তিনি যা ধরেন সেটাই শোনা হয়ে যায়। একটা পারফেক্ট শটের জন্য তিনি হাসি মুখে 30 বার টেক দিতে পারেন। নিজের শরীরকে নিয়ে এমন ছিনিমিনি খেলেন যেটা দেখে মানুষ চমকে যায়। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, কিন্তু তিনি নিজের ব্যক্তিগত জীবনে পারফেকশনিস্ট হতে পারলেন না কেন? वो हाल दिल का उधर हो रहा है। আমির খানের প্রথম রোম্যান্সটা কোনো সিনেমার স্ক্রিপ্টের চেয়ে কম ছিল না। সেটা 1986 সালের কথা। আমির খান তখন 21 বছরের ফুটফুটে যুবক। পাশের বাড়ির মেয়ে রিনা দত্তের প্রেমে তার একেবারে পাগল পাড়া অবস্থা। পাগলামির স্তরটা এমন জায়গায় গেল যে রিনাকে ইমপ্রেস করার জন্য আমির নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ধর্ম। রিনার ফ্যামিলি তো এই বিয়েতে ঘোর আপত্তি ছিল, কিন্তু আমির খান তো নাছোড়বান্দা। বাড়ি থেকে পালিয়ে ওই 21 বছর বয়সেই লুকিয়ে বিয়ে করলেন তারা। এরপর 1988 সালের কথা, রিলিজ হলো আমির খানের প্রথম হিট ফিল্ম কিয়ামত সে কিয়ামত। ফাটাফাটি একটা ছবি। আমির খান তো রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে গেল। বিশেষ করে রমণী মহলে তো তার আলাদাই কদর। মেয়েরা তখন রাতে ঘুমাতে যেত আমির খানের পোস্টার বুকে জড়িয়ে। পাছেই ফ্যান ফলোয়িং এ ভাটা পড়ে, তাই তার বিবাহিত হওয়ার খবরটা আমির সবার থেকে লুকিয়েই রাখলেন। দীর্ঘ 16 বছর রিনা দত্তের সাথে সংসার করেছেন আমির। জুনেইদ আর ইরা 2 সন্তানের বাবা মা তারা। কিন্তু যে রিনা দত্ত আমিরের স্ট্রাগল পিরিয়ড থেকে তার পাশে ছিলেন, 2002 সালে হঠাৎ করে তিনি বিচ্ছেদ চাইলেন। 16 বছরের বিয়েটা ঠুট করে ভেঙে পড়ল। কিন্তু কেন? ঠিক কি ঘটেছিল মিস্টার পারফেকশনিস্টের অন্তর্মহলে? রিনার সাথে আমিরের ডিভোর্সের কারণ নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সব গসিপ আছে, তবে যেটা সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় সেটা হচ্ছে আমির খানের পরকীয়া। সালটা 1998। আমির তখন গোলাম সিনেমার শুটিং করছেন। সেই সময় জেসিকা হায়েন্স নামের এক ব্রিটিশ সাংবাদিক ভারতে এলেন। তিনি মূলত অমিতাভ বচ্চনের উপর একটা বই লিখেছিলেন। শোনা যায় সেই জেসিকার সাথে আমিরের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারা নাকি বেশ কিছুদিন লিভ ইন রিলেশনশিপেও ছিলেন। গুজব আছে এই সম্পর্কে জেরেই নাকি জেসিকা প্রেগনেন্ট হয়ে পড়ে। যখন আমির এই কথা জানতে পারেন, তখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি যে অলরেডি বিবাহিত, সোসাইটিতে তার একটা ইমেজ আছে। গসিপ বলছে আমির নাকি জেসিকাকে শর্ত দিয়েছিলেন, হয় বাচ্চাটাকে নষ্ট করতে হবে, না হলে তাদের সম্পর্ক এখানেই শেষ। কিন্তু জেসিকা সেই শর্ত মানেননি। তিনি লন্ডনে ফিরে যান এবং 2003 সালে এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই ছেলের নাম জন হ্যারি হায়েন্স। পরে তো জেসিকা প্রকাশ্যেই দাবি করেছিলেন তার এই সন্তানের বাবা আমির খান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমির আজ পর্যন্ত এই দাবিকে না তো স্বীকার করেছেন আর না কোনোদিন অস্বীকার করেছেন। তিনি স্রেফ পুরো বিষয়টাকে এড়িয়ে গেছেন। আর তাই তো সবার সন্দেহ এই পরকীয়ার কারণেই নাকি রিনার সাথে আমিরের প্রথম সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছিল। শোনা যায় রিনা দত্তের ডিভোর্সের পর আমির ডিপ্রেশনে চলে গেছিলেন। সেই সময় দিল চাহতা হে রিলিজ করেছে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠল যে প্রীতি জিন্টার সাথে আমিরের ঘনিষ্ঠতার কারণেই নাকি রিনা দত্ত সরে গেছেন। যদিও প্রীতি জিন্টা তো খবর শুনে রেগে ফায়ার হয়ে গেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন তার আর আমিরের মধ্যে এমন কোনো ব্যাপারই নেই। ওদিকে আমির খানের তো হাল খারাপ। প্রায় 4 বছর ক্যামেরা থেকেও বিরতি নিয়ে নিলেন তিনি। আর এরকম একটা ফেজেই তার জীবনে এন্ট্রি নিলেন কিরণ রাও। কিরণের সাথে আমিরের প্রথম আলাপ হয়েছিল লাগান সিনেমা সেটে। কিরণ তখন পরিচালক আশুতোষ গোয়ারিকরের অ্যাসিস্ট্যান্ট। আমির পরে একটি ইন্টারভিউতে বলেছিলেন ডিভোর্সের পর একাকিত্বের সময় কিরণের সাথে তার 8 ঘন্টার একটা ফোন কল তার জীবন বদলে দিয়েছিল।
কিরণ নো ডাউট বুদ্ধিমতী, ইন্টেলেকচুয়াল একটা মানুষ। তাছাড়া আমিরের মেন্টাল ওয়েভ লেংথের সাথে কিরণ যেন একদম পারফেক্ট ম্যাচ। 2005 সালে তারা বিয়েও করে ফেললেন। 2011 সালে সারোগেসির মাধ্যমে জন্ম হলো তাদের ছেলে আজাদের। আমিরে ছিলেন বলিউডের প্রথম মেন স্ট্রিম সুপারস্টার, যিনি সারোগেসির বিষয়টা কোনো লুকোছাপা না করে সাহসের সাথে বিষয়টা স্বীকার করেছিলেন। কিরণ আর আমিরের জুটি ছিল বলিউডের অন্যতম স্ট্রং আর ইন্টেলেকচুয়াল জুটি। তারা পানি ফাউন্ডেশনের মতো এনজিও তৈরি করেছেন, মহারাষ্ট্রের খরা পীড়িত গ্রামের পর গ্রাম উদ্ধার করেছেন। সবাই ভেবেছিল আমির অবশেষে তার পারফেক্ট ম্যাচ পেয়ে গেছেন, কিন্তু এলো 2021 সাল। সবাইকে অবাক করে দিয়ে আমির কিরণ ডিভোর্সের ঘোষণা করলেন। 15 বছরের দাম্পত্য এক লহমায় শেষ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তাদের ডিভোর্সের ভিডিওটা। আমির কিরণ পাশাপাশি বসে হাত ধরে হাসি মুখে ক্যামেরার সামনে বললেন যে স্বামী স্ত্রী হিসেবে তাদের পথ চলা শেষ, কিন্তু তারা সারা জীবন ভালো বন্ধু থাকবেন। কি অদ্ভুত ব্যাপারটা, তাই না? কিন্তু প্রশ্ন হলো, কেন ভাঙলো এই পারফেক্ট সংসার? বলিউডের ইনসাইডাররা আঙুল তুললেন এমন একজনের দিকে যাকে আমির 2016 সালে নিজের মেয়ের রোলে লঞ্চ করেছিলেন, ফাতিমা সানা শেখ। দাঙ্গল সিনেমায় ফাতিমার অভিনয় দেখে আমির এতটাই মুগ্ধ হয়েছিলেন যে থাগস অফ হিন্দুস্তান সিনেমাতেও ফাতিমাকে নেওয়ার জন্য আমির নাকি প্রযোজকদের রীতিমতো জোর করেছিলেন। আমিরের যে কোনো পারিবারিক অনুষ্ঠান, মেয়ের বিয়ে বা প্রাইভেট পার্টি, ফাতিমাকে সব জায়গায় আমিরের ছায়ার মতো দেখা যেতে লাগলো। দুজন একসাথে পিকল বল খেলতে লাগলেন। বলিউডে জোর জল্পনা শুরু হয়ে গেল যে হাঁটুর বয়সী ফাতিমার সাথে চুটিয়ে প্রেম করছেন আমির। যদিও ফাতিমা এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু একটা প্রবাদ সকলেই জানে, এখানে যা রটে তার কিছুটা তো বটে। মিডিয়া তো প্রায় নিশ্চিত হয়ে গেছিল যে আমির তার দাঙ্গল কন্যাকেই বিয়ে করতে চলেছেন। কিন্তু মিস্টার পারফেকশনিস্ট তো সবসময় আনপ্রেডিক্টেবল। সমস্ত জল্পনা আর গুজবে জল ঢেলে তিনি গোটা দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন তার নয়া প্রেমিকার। তার নাম গৌরী স্প্যাট। যাকে আপনি কি চেনেন এই গৌরী স্প্যাটকে? নামটা বলিউডের বাইরে হলেও ব্যক্তিটা কিন্তু বেশ হোমরা চোমরা। 47 বছর বয়সী গৌরী বিখ্যাত বিব্ল্যাড সেলুন চেইনের কো ওনার এবং ডিরেক্টর। তার জন্ম বেঙ্গালুরুতে। গৌরীর রক্তে রয়েছে এক অদ্ভুত মাল্টিকালচারাল ইতিহাস। তার বাবা রবার্ট স্প্যাট ছিলেন তামিল ব্রিটিশ বংশোদ্ভূত। তার মা রীতা স্প্যাট পাঞ্জাবি। শোনা যাচ্ছে গৌরীর ঠাকুরদা ফিলিপ স্প্যাট ছিলেন একজন ব্রিটিশ কমিউনিস্ট, যিনি নাকি 1920 দশকে ভারতে এসে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। সবচেয়ে অবাক করা তথ্য হলো, আমিরের সাথে গৌরীর আলাপ কিন্তু আজ বা কালকের নয়। প্রায় 25 বছর আগে বেঙ্গালুরুতে তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর কেরিয়ারের চাপে দুজনেই আলাদা হয়ে যান। কিন্তু 2023 সালের মাঝামাঝি সময়ে আমিরের এক খুঁড়তুতো বোনের মাধ্যমে তাদের আবার যোগাযোগ হয়, আর সেই পুরনো বন্ধুত্বই নাকি ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছে। গৌরী নিজেও একজন ডিভোর্সি। কুইন নামের 7 বছরের একটি ছেলে আছে তার। 2026-এর 5 জুলাই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে আইনি বিয়েটা সম্পন্ন হয়েছে আমিরের নিজের বাড়িতেই। তার সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমির গৌরীর বিয়ের গেস্ট লিস্টটা। এই বিয়েতে আমিরের প্রথম পক্ষের 2 সন্তান জুনাইদ ও ইরা, দ্বিতীয় পক্ষের সন্তান আজাদ এবং গৌরীর ছেলে কোয়েন, এমনকি তার 2 প্রাক্তন স্ত্রী ও একসাথে উপস্থিত ছিলেন। মানে ভাবা যায়, আমাদের মতো সাধারণ মানুষের জীবনে তো এমন ঘটনার স্বপ্নেও কল্পনা করা যায় না। কিন্তু ওই যে বাড়ি বাড়ি শহরোं में ऐसी छोटी छोटी चीजें होती रहती है। এবার আসা যাক আসল প্রশ্নে। আমির খানের এই 3টে বিয়ে, 3টে সন্তান এবং পরকীয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কাজের প্রতি তিনি যতটা ডেডিকেটেড, সম্পর্কের প্রতি কি আমির খান ততটা ডেডিকেশন দেখান? দাঙ্গল সিনেমার জন্য তিনি ওজন বাড়িয়ে 97 কেজি করেছিলেন। তার ভুঁড়ি বেরিয়ে গেছিল, হাঁটতে কষ্ট হতো। আবার ওই একই সিনেমায় ফ্ল্যাশব্যাক সিন শুট করার জন্য মাত্র 5 মাসের মধ্যে তিনি 30 কেজি ওজন ছড়িয়ে ফেলে 6 প্যাক অ্যাবস বানিয়েছেন। যদি এইরকম ডেডিকেশন তিনি সম্পর্কের প্রতি দেখাতেন, তাহলে কি এতগুলো সম্পর্ক তার ভাঙতো? নাকি আমির খান চাননি কোনো এক নারীতে বুঁদ হয়ে থাকতে? কমেন্টে লিখে ফেলুন আপনার মতামত। আর আপনার কি মনে হয়, এই বিয়েটা কি আমির খানের টিকবে, নাকি আবার 15-16 বছর পর সঙ্গী বদলাবেন তিনি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বলিউড দুনিয়ার এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন বিনোদন 365। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। तेरी वो बातें वो चाहत की रस्में